আজকে খুকির বাবা বাজার থেকে একটু ভালো মাছ আনছে। মাছ তো এমনিতেও আনে, প্রায় দিনই আনে, বা আমিও যাই তখন আনি। রুই কাতলা, বেশিরভাগই রুই কাতলা আনা হয়, তবে আনতে বলছিলাম একটু জিয়ানো মাছ, সেটাই আজকে নিয়ে আসছি। আর আমিও হাঁড়ি জল রেডি করে রাখছি, জিয়ে রাখবো বলে। এটা কিন্তু শিং মাছ না, মাগুর মাছ। আমার খুকি তো মাগুর মাছ চেনে না, বলে কি মাগুর শিং এগুলো তো একই, তবে এটা মাগুর মাছ। বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ বেঁচে আছে, জল দেই দেখবি বেঁচে আছে না না আছে। মাগুরে না কাটা দেয় না, আর শিঙে একদম পুট করে কাটা দেয়। ধরতে পারবো? জলটা ফেলে দিয়ে নি। দাও, এখানেই ফেলবা? না এখানে ফেলা যাবে না, ওই গর্তে ফেলে নিয়েছি। জল ফেলে দিই, তাই মাছটা থাকবে, খালি মাছটা ধরা যাবে। মাছও না বেড়ে চলে যায়। যাবো আমার কাছ থেকে। মাছগুলো এত পিচ্ছিল, ছাই দিয়েও ধরা যায় না। ছাই দিয়ে ধরা যায়, ছাইটা ভিজে গেছে। নিয়ে আসবো? আর লাগবো না বাবা, এই তো মাছ কাটা হয়ে গেছে। এখন পরিষ্কার করে ধুয়ে পরে কাটবো, টুকরাটা পরে করবো। প্রায় দিন সকালে উঠে তো চা আর মেরি বিস্কুট খাওয়া হয়, আবার কোনো কোনো দিন খুকি বলে আজকে একটু অন্য কিছু করো। এই তো সব কাজকর্ম সেরে স্নান টান করে উনান জ্বালিয়ে দিলাম। এখন একটা তাওয়া বসিয়ে কয়েকটা ব্রেড সেকে দিব। উনানে তাওয়াটা বসালাম। খুকি বলে দোকানের মতো করে ছেঁকো। দোকানের মতো করে আমি কি করে পারবো, আমি কি দোকানদার? যাই হোক, এই যে গরম তাওয়াতে অল্প বাটার ভরে নেব, তারপরে ব্রেড দিব, ব্রেডের উপরে আর একটু বাটার দেবো। অন্যান্য দিন যে ব্রেড আনে তার চাইতে আজকে ব্রেডটা ভালো আছে। একবারে চারটে দিলাম, তারপরে অল্প ভরিয়ে দিই। দোকানের মতো করে কিভাবে করবো, ওখানে যে ব্রাশ দিয়ে লাগায়, ওটা দিয়ে লাগায়। খুকি বলে বাইরে টারে গেলে বলে যে এইভাবে একটা ব্রাশ টাশ কিনে নিয়ে যাও, এভাবে এটা করতে পারবে। আমি বলি থাক তো, কত বাসন খোড়া মাজবো, এটা রান্না করব, একদম যার জন্য যেটা সেটা কিনে নিয়ে আসবো। ওগুলো তো আবার আমাকে ঠিকও রাখতে হবে। প্রেশারটা কয়দিন ধরে লো হয়েছে। খুকি বলে সকালবেলা একটা ডিম খাও। খুকি ডিম খায় না, আমি ডিম খেতে পারি না, যে খুকির বাবা একটা ডিম সিদ্ধ করে দিল, বলে যে এটা যে ব্রেড দিয়ে খেয়ে নাও। এদিকে ব্রেড শাকা হয়ে গেছে, দিয়ে দেই। অনেকটাই বেলা হয়ে গেছে, আমারটা আলাদা করে নেই। ডিমটা গরম হয়েছে না? অল্প গরম হয়েছে, একটু গরম হাতে সরে। রান্নাবাড়ি করতে করতে অল্প অল্প গরম হাতে সয়ে গেছে। এখন তো গরম গরম পড়ে গেছে, উনানের পারে বসে খেতে পারবো না। শীতের দিন হলে ঠিক ছিল, উনানের পার থেকে সরে বসে খেয়ে নিই আগে। মুচমুচে হয়েছে তো। একটু ঠান্ডা হলে মুসমুস হয়। কালকে সারাদিনের রান্নাবাড়ির যোগাযোগ তো করে ফেলছি। আমার সময় খুকির বাবা বাজারে গিয়ে দেখছে শিং মাছ আর মাগুর মাছ, তো সেখান থেকে 2টা শিং মাছ আর একটা মাগুর মাছ নিয়ে আসছে। কালকে তো আর রান্না করি নাই, দিয়ে রাখছিলাম। আজকে সকালবেলায় স্নানের আগে মাছগুলো কেটে নিছি ঠিকই। আজকে শিং মাছ 2টাই রান্না করব। মাগুর মাছটা আলাদা করে কেটে আলাদাভাবে রেখে দিছি, ওটা না ঘাড় ছেড়ে দিছিল, ওটার সাথে এই তাজা মাছের সাথে আর মেশাবো না। এই শিং মাছ 2টা এই যে কাঁচকলা দিয়ে রান্না করবো। আজকে হচ্ছে খালি সকালবেলার রান্না। অল্প বেগুন আছে, বেগুনটা চাক করে ভেজে মাছের ঝোল বসাবো। এই 4 পিস হয়ে গেছে, গরম ভাতে খেতে ভালো লাগবে। আর কাঁচকলা দিয়ে রান্না করবো শিঙি মাছের ঝোল। উনানের পাটার লেপে শিঙি মাছ কাটছি, তাই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। ছিলে 2 টুকরা করে 4 ফালি করলাম। গাছ থেকে পাকা লঙ্কা তুলছি। একটা গাছ আছে
তার মধ্যে এত লঙ্কা ধরে, বেশ কিছুদিন ধরে আমাদের লঙ্কা কিনতেই হয় না তেমন। গামলাতে ঢেলে দিলাম, জল দিই। বেগুনের পিসগুলো আগে নিয়ে নুন হলুদ ভরাবো। নুন, হলুদ গুঁড়ো, উনান নিভে গেছিল, তারপরে গরম ছিল তো তাড়াতাড়ি জ্বলে গেল। কড়াইটা উনানে বসালাম, এখন বেগুনের পিসগুলো আগে ভাজি। গরম কড়াইতে দিলাম সর্ষের তেল, পাটাতে পেঁয়াজ লঙ্কা রাখলাম, বেগুনের পিসগুলো কড়াইতে দিয়ে নিই, তারপরে বাটি। তেলও গরম হয়ে গেছে, আর দুইটা কাটি নাই, এই যে এই দিক থেকেই ওই ভিতরে সুতাটা বের করে গেছি। এখন কেটে নিই, 3 টুকরো করলাম। এটা 4 টুকরা হবে, মাথা 2টা টুকরা, একটা লেজা। এটাও এখন নুন হলুদ ভরাবো। একটা থালা নিয়ে এসো খুকি, হ্যাঁ, যে থালাতে ভাত খাবা ওটাই নিয়ে আসো, ওর মধ্যেই বেগুন ভাজাগুলো নামাই। এর উপরে নুন হলুদ দিলাম, বেগুন ভাজা নামিয়ে মাছের পিসগুলো ভাজবো। গোড়া থেকে অল্প বেগুন ছিল, যাই ছিল তাই ভাজলাম। কেনা সবজি, কেনাই হোক আর গাছেরই হোক, ফেলে দিলে তো হবে না। ভেজে রাখলাম, ভাতের সাথে 2 পিস খেয়ে নেব। এখন কড়াই মাছগুলো দিই। একবার জল দিয়ে রাখছিলাম, সেটা ফেলে আবার জল ঢেলে দিলাম, কাঁচকলা কালো হয়ে গেছে। অর্ধেক পেঁয়াজ বাড়ছি, আর অর্ধেকটা ফোড়নে দিতে। মাছগুলো ভেজে নিলাম, তেল থেকে ছেঁকে নামিয়ে দিই, আর ওই তেলে ফোড়ন দিয়ে কাঁচকলা দিব। কড়াইতে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচকলার তরকারিতে একটু কালো জিরে ফোড়ন দিব। কালো জিরে ছিল না, পাশের দোকান থেকে নিয়ে আসছে। এগুলো হলো 5 টাকা প্যাকেট। অনেকদিন ধরে আমি হাটে যাই না, মঙ্গলবার এলে হাটে গিয়ে সব সসপাতি নিয়ে আসবো। কালো জিরে দিলাম, টমেটোটা 4 ফালি করে নিয়ে কড়াইতে দিয়ে দিই। টমেটোর উপরে স্বাদ মতো নুনও দিয়ে দিই। এখন উপরে দেবো কলা, অল্প ফোড়নের তেলে টমেটোর সাথে নেড়ে চেড়ে মশলা দেবো, যাতে তেলটা এই যে কলার গায়ে ধরলো। আর আগে যদি মশলা দিতাম তবে তেলটা এই কলার গায়ে ভরতো না। বাটা মশলাটুকু বাটিতে তুলে নিয়ে দিয়ে দিই। বাটা মশলা নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো না, পাকা লঙ্কা বেটে দিচ্ছি। এখন খালি ওই ঝোলের উপরে জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। এমন তরকারি বাচ্চারা পছন্দ করুক আর না করুক, এরকম পরিবেশে ফাল্গুন চৈত্র মাসে কাঁচকলার তরকারি, ডাঁটার ঝোল, এগুলোই খেতে হবে। অনেক তো গেল এই শীতের সবজি টবজি খাওয়া, মাখা মাখা খাওয়া, এখন আর ওগুলো খেলে চলবে না। এখন পাতলা পাতলাই খেতে হবে। এই কাঁচকলার সাথে শিং মাছের ঝোল গরম ভাতে, এটা খাওয়া যে কি উপকার। অন্য দিন তরকারি রান্না করলে তো যে কোনো মাছ রান্না করলে মাছটা ঝোলের উপরে দিই, তবে আজকে এই শিং মাছ আর ঝোলের উপরে দিব না। এখন কাঁচকলার সাথে কিছু সময় নেড়ে চেড়ে তারপরে ঝোলের জল দিব। শিং মাছটাতে অল্প টল্প ভেঙে গেলেও সব কাঁচকলার সাথে শিং মাছটা ভালোভাবে মিশে যাবে, ঝোলের সাথেও মিশে যাবে। শিং মাছ ঢেলে দিলাম, নেড়ে চেড়ে ঝোলের জল দিব।
নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম, এখন ঝোলের জল দিই। বলক এসে গেছে, এই তো আর 2-1 বলক এলে জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দিব। এখন ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিই। এই তো রান্না হয়ে গেছে, গরম ভাতও হয়ে গেছে, এখন ঝোলে ভাতে খেয়ে নেব। রান্না হয়ে গেছে, উনানে অল্প সময় বসিয়ে রাখছিলাম, এখনই নামিয়ে দিই। ফুপিকে বলছি একটা বাটি আন, এই তো এটে গেছে। গরম গরম ভাত, আগে বেগুন ভাজা দিয়ে মাখি। একটা কাঁচা লঙ্কা হলে ভালো হতো রে, ফুকি একটা গাছ থেকে কাঁচা লঙ্কা দে না। কেউ কেউ কামড়ে কামড়ে খায়, তবে আমি যে কোনো ভাজা টাজার সাথে যে এমন একটু ডলা দিয়ে মাখলেই মনে হয় কাঁচা লঙ্কার গন্ধটা পাই। লঙ্কাটা ঝাল আছে রে, গাছের লঙ্কা খুব ঝাল। আমি মাথাটাই নিলাম। মাছ আবার ডিমও হয়েছিল। গরম রে মা, গরম গরম ভাত, গরম গরম তরকারি। কি যে ভালো হয়েছে। কাঁচকলার তরকারি খুকি তেমন পছন্দ করে না। কাঁচকলা আনলে খুকি বলে ভাতে সিদ্ধ দাও, একদম পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা করে দাও, ওটা খায়। তবে কাঁচকলার তরকারি খেতে অতটা ভালোবাসে না, তো আজকে খেতেই হবে। আমার সাথেই হয়, ভালো করে মাখছি, 2-4 বার খাইয়ে দিই ভালো করে। আমি খাইয়ে দেবো, ও পুরো কাঁচকলা মেখে ভাতটা মাখছে মনে হয় না? ওই তো কাঁচকলা ভর্তা খাস, একদম ভর্তার মতো করেই মাখছি, যাতে সব কিছু যায়। কাঁচকলা দিয়ে ভাত মাখছে, ভালো লাগছে না? ভালো লাগছে। তাই জন্য আমি একটু পেঁয়াজ বাটাও দিছি। এমনিতে তো কাঁচকলার তরকারিতে আমার ঠাকুমা পেঁয়াজ বাটা দিত না বেশিরভাগ রান্নাবাড়ি, তো মানে আমি ভাবি বা বলি যে আমি ঠাকুমার কাছ থেকে শিখছি, আসলেও কিন্তু তা না। এখন তো সব জায়গা থেকেই সব কিছু শেখা যায়। যাই হোক, যেটা ছোটোবেলায় বেশি খাইছি ওভাবেই করতাম, তবে যে খুকি একটু পেঁয়াজ টেয়াজ দিলে বেশি পছন্দ করে। আরেকবার। আর খাবো না। হ্যাঁ বললেই হইলো, এখন এই তো 4-5 বার খেলেই কাজ হয়ে গেল। একটা বড় মুখে যায়।